আজকের এই ভিডিওতে মাত্র একটি উপকরণে বাড়িতে মাটির ছাঁচে বানিয়ে দেখাবো নরম তুলতুলে চিতই পিঠে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না কিন্তু। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। নমস্কার বন্ধুরা, পিনাজ হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। রেসিপি শুরুতেই আমি আতপ চাল 4 থেকে 5 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন এই ভেজানো আতপ চাল ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন এই আতপ চালটা আমার কাজের সুবিধার্থে মিক্সির জারে ঢেলে ভালোভাবে একেবারে মিহি পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে কাজটা শিলনোড়াতেও করতে পারেন। আমি দুভাগে ভাগ করে চালটা ব্লেন্ড করছি। এখানে আমি 2 কাপ পরিমাণ চাল বাটার জন্য 1 কাপ পরিমাণ জল ব্যবহার করেছি। নর্মাল টেম্পারেচারের জল ব্যবহার করলেই হবে, কোনো ঈষৎ উষ্ণ জল ব্যবহার করতে হবে না। চাল বাটা হয়ে গেছে, এখন এটাকে আধ ঘন্টা রেস্টে রাখবো। ফিরে এলাম আধ ঘন্টা পর আমি চালের মধ্যে ঈষৎ উষ্ণ 1 কাপ পরিমাণ জল অল্প অল্প করে মিশিয়ে পিঠে তৈরির জন্য পুরোপুরি ব্যাটারটা তৈরি করে নেব। দেখুন ব্যাটারটা কতটা পাতলা হয়েছে। এখন এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখানে কিন্তু চালের গুঁড়ো আর লবণ ছাড়া কিছুই ব্যবহার করিনি। অপর পাশে পিঠে তৈরির ছাঁচটা আমি গ্যাসের ওভেনে একেবারে হাই ফ্লেমে বসিয়ে দিয়েছি গরম করার জন্য। এখন একটা বেগুনের বোটাতে তেল লাগিয়ে আমি হালকা করে সমস্ত ছাঁচের খোলগুলো ব্রাশ করে দেব। আপনারা এই কাজটা যে কোনো সুতির কাপড় কিংবা ব্রাশ দিয়েও করে নিতে পারেন। আমি এখানে বেগুনের বোটা ব্যবহার করেছি। সেই সাথে আমি প্রত্যেকটা ছাঁচে অল্প করে একটু নুন ছড়িয়ে দেব, যাতে পিঠেটা খুব ভালোভাবে উঠে আসে। এখন ছাঁচটা ধোঁয়া ওঠা পর্যন্ত ভালোভাবে গরম করে নেব। ব্যাটারটা আমি আরও একটু ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। দেখুন ছাঁচ থেকে কিন্তু ধোঁয়া ওঠা শুরু হয়ে গেছে। এই পর্যায়ে আমি প্রত্যেকটা খোপে 1 চামচ করে পিঠে তৈরির ব্যাটার দিয়ে দেব। প্রত্যেকটা খোপে ব্যাটারটা দেয়া হয়ে গেলে এখন ঢাকা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। এই পিঠে তৈরি করার ক্ষেত্রে গ্যাসের আঁচটা কিন্তু সব সময় জোরেই থাকবে। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুললেই দেখবেন পিঠে কিন্তু একেবারে তৈরি। প্রথমবারে পিঠেগুলো কিন্তু খুব একটা ফোলেনি, তবে প্রত্যেকটা পিঠেতেই খুব ভালো ছিদ্র হয়েছে। সেই সাথে দেখুন পিঠেগুলো কিন্তু হালকা খোঁচাতেই একেবারে খুব সুন্দরভাবে উঠে আসছে। এখন আমি সমস্ত পিঠেগুলো তুলে নেব। এই একইভাবে আমি আরও একবার বেগুনের বোটা দিয়ে প্রত্যেকটা খোপে তেল ব্রাশ করে 1 চামচ করে প্রত্যেকটা খোপে পিঠের ব্যাটার দিয়ে দিচ্ছি। ব্যাটার দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলতেই দেখুন এবারে পিঠেগুলো কিন্তু ছিদ্র হওয়ার সাথে সাথে কত সুন্দরভাবে ফুলেও গেছে। এখন পিঠেগুলো আমি হালকাভাবে খুঁচিয়ে ছাঁচ থেকে তুলে নিচ্ছি। এই একইভাবে আমি সমস্ত চিতই পিঠেগুলো তৈরি করে নেব। বাড়িতে আপনারা লোহার কড়া ব্যবহার করেও কিন্তু এই একই পদ্ধতিতে চিতই পিঠে বানিয়ে উপভোগ করতে পারেন। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে না পিঠেগুলো। এখন একটা পিঠে আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন ভিতর থেকে কত সুন্দর অসংখ্য জালিযুক্ত হয়েছে পিঠেগুলো। আশা করি চিতই পিঠের এই রেসিপি আপনাদেরকে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু।